আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 24শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 3:59। একটু পর বিকেলবেলা শুরু হবে, আরেক মিনিট পর থেকে। আসলে বলতে গেলে অলমোস্ট এখন বিকেলবেলা শুরুই হয়ে গিয়েছে। তো এখানে আসলে দুপুরে যে রোদ, বিকালও সেম রোদ। তবে বিকালে হচ্ছে 5:30-6টার দিকে, মানে যখন একদম সূর্য ডুবে যায় তখন একটু রিল্যাক্স পাওয়া যায়, কিন্তু তার আগে কিন্তু রোদটা কমে না, প্রচুর পরিমাণে রোদ থাকে এখানে। তো আসলে গত কয়েকদিন ধরে আমার লাইফটা একটু এলোমেলো এলোমেলো যাচ্ছে। আমার কিছু কিছু টেনশন, বিভিন্ন রকম টেনশন মাথায় এসে ভর করছে, যেগুলো আমি করতে চাই না, কিন্তু তবুও জিনিসগুলো আসছে। আসলে আশাটা আমি স্বাভাবিক বলে মনে করি, কারণ আমাদের জীবনে কিছু কিছু জায়গায় সবসময় তো আসলে নিজের মন মতো করে, ইচ্ছা করে দিনটাকে যে আমি এইভাবে কাটাবো, জিনিসটাকে যে আমি এইভাবে পাবো, ওইটা বলে তো কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা যেটা আমাদের কপালে লিখে রেখেছেন, আমাদেরকে তো সেটাই পেতে হবে। তো যাই হোক, আসলে পাওয়া না পাওয়ার মধ্যে মানুষের জীবন যায়। তো এরকম অনেক কিছু হিসাব আমি আমার মতো করে মিলাতে পারছি না। তো এখন যার কারণে দেখা যাচ্ছে যে কি টেনশনটা মাথার মধ্যে এমনিতেই চলে আসে ওই সমস্যাটার জন্য। তো তবুও আমি চিন্তা করছি যে কি না, যেভাবে আছে ওভাবেই থাকুক, যেভাবে চলছে জীবন ওভাবেই যাক। এখানে তো বেশি কিছু করার দরকার নেই আমার মতে। তো এই আর কি। তবে কিন্তু ইদানিং আমার সাথে বাহ্যিক যে সমস্ত মানুষজন আছে, আমার পরিচিত, আমার অপরিচিত, হঠাৎ করে নতুন দেখা, কথাবার্তা বলা, ও সমস্ত মানুষগুলোর সাথে আমার হঠাৎ করে জানি কীরকম জানি একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে যে কি আমি আগের মতো আন্তরিক না ওদের সাথে। আন্তরিক কেন না, সেই জিনিসটা আমি ফাইন্ড আউট করতে পারছি না। দেখা যাচ্ছে যে কি একজন মানুষ আসছে, বা আমাদের, আমি যে ব্যাচেলরে থাকি ওই ব্যাচেলরের একজন রুমে মানুষ আসছে, ওনার সাথে হঠাৎ করে আমার দেখা। উনি আমাকে যে আন্তরিকভাবে ওনার কাছে আমাকে গ্রহণ করলেন, আমি ওনাকে ওভাবে আন্তরিকভাবে আগের মতো আর গ্রহণ করতে পারছি না। এটা আমি বুঝতে পারছি যে এটা অনেকটা আমার মানসিক একটা সমস্যা। আমার মানসিক সমস্যার কারণে এই জিনিসটা আমি ফেস করছি। কিন্তু তবুও আমার এই মানসিক সমস্যাটা কোত্থেকে আসলো, কেন আসলো, কীভাবে আমি এটা ডেভেলপ করলাম, এই জিনিসটা আমার মানে এখনও পর্যন্ত বুঝে আসছে না। আমি চাচ্ছি যে কি সবার সাথে আমি সুন্দরভাবে চলাফেরা করি, সবার সাথে ভালো ব্যবহার করি। যে আমাকে পছন্দ করে না ওর সাথে আমি ভালো থাকি, যে আমাকে পছন্দ করে তার সাথে আমি ভালো থাকি। আমার এভাবে করে আমার জীবনটা যাক। কারোর সাথে আমার কোনো যুদ্ধ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। গত 5-6 বছর আগে চাইতে আমি বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গিয়েছি। আমাকে অনেকেই চিনে। আমি একসময় অনেক বেশি একগুঁয়ে ছিলাম, অনেক বেশি অহংকারী ছিলাম, অনেক বেশি হিংসুটে টাইপের ছিলাম। সবার সাথে মিশতাম না, কথা বলতাম না, সবার সাথে তেমন একটা সম্পর্ক ছিল না। কেউ যদি আমার সাথে গায়ে পড়ে এসে যদি কথা বলতে চাইতো, আমি ওনাদেরকে পাত্তা দিতাম না। এরকম একটা কন্ডিশন একসময় আমার ছিল, আমি সেটা মানি। তবে সেটা এখন না, আজকে থেকে তাও 5-6 বছর আগের কথা। তখন আমি আসলে তেমন একটা মেন্টালি তেমন একটা সুস্থ ছিলাম না ধরতে গেলে, বলতে গেলে। কারণ আমার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো যে ও জিনিস এটা পেয়েছে আমি কেন পেলাম না, ও জিনিস এটা করেছে আমি কেন করতে পারলাম না। অথচ কিন্তু সে ওই জিনিসটার পিছনে ও শ্রম দিয়েছে, ও কষ্ট করেছে, যার কারণে ও কিন্তু জিনিসটা হাতে পেয়েছে। ওই জিনিসটা আমার তখন মাথার মধ্যে আসতো না। তখন ওদের সাথে এক সময় আমি অহংকার করা শুরু করলাম। তবে কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটু কম বয়স থেকে মোটামুটি আল্লাহ তাআলা আমাকে অনেক কিছুই দিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। আল্লাহ তাআলা মোটামুটি আমার বয়স যতটুকু না তার চেয়ে বেশি যোগ্য জায়গায় আমাকে রেখেছিল। আমি এটা আল্লাহ তাআলার কাছে আমি সেই জন্য লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছ থেকে।
কিন্তু তবুও আমার মধ্যে ওই অহংকারিতা ছিল, আহম্মকিটা ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে কি আমি ম্যাক্সিমাম মানুষকে আমি অ্যাভয়েড করতাম। আমার অনেক মানুষের সাথে আমি বেয়াদবি করেছি, চরম বেয়াদবি করেছি, সেটা আমিও জানি। আমি আমার আল্লাহ তাআলা আর আমি ভালো জানি। তো যার কারণে দেখা যাচ্ছে যে কি ওই জিনিসটা থেকে আমি এখন বর্তমানে বেরিয়ে এসেছি। আমি এখন আগের মতো নাই। এখন আমাকে সব মানুষের দরকার, সব মানুষের প্রয়োজন, সেটা বড় হোক ছোট হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আত্মীয়ের মধ্যে হোক বা আত্মীয়ের বাইরে হোক, বন্ধু হোক, তারপর আমার দোস্ত হোক, অসুবিধা নেই, সমস্যা নেই। যে কাউকে আমি আমার সার্কেল আমি ওয়েলকাম করি, সবসময়ের মতো ওয়েলকাম করি। কিন্তু তবু আসলে আমার সমস্যা হয়ে গিয়েছে যে কি আমি যে ইন্ট্রোভার্টের যে ইন্ট্রোভার্সন যে সমস্যাটা, ওইটার কারণে দেখা যাচ্ছে যে কি আমি ম্যাক্সিমাম মানুষকে অ্যাকসেপ্ট করতে চাইলেও ওদের সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কনভারসেশনটা স্টার্ট করব, কিভাবে ওদের সাথে আমি চলাফেরা করব, ওই জিনিসটাতে এখন আমাকে স্ট্রাগল করতে হয় গিয়ে। জিনিসটা গত 3 মাস আগেও আসলে আমি একদম এটা সলভ করে ফেলেছিলাম। এই জিনিসটা আমার মধ্যে এসে আবার উপস্থিত হয়েছে। তবে কিছু কিছু মানুষ আমাকে ক্ষতি করেছে, আমার অনেক আমাকে সমস্যার মধ্যে ফেলেছে, আমাকে ঝামেলার মধ্যে ফেলেছে, প্লাস আমার এটার জন্য ওদের জন্য আমাকে অনেকের সাথে ঝগড়া করতে হয়েছে। কারণ ওদেরকে আমি কিছু কথা বলেছি, যে কথাগুলো ওরা অন্যজনকে বলে দিয়েছে, যাকে বলে দিয়েছে তার সাথে আমার একটা কাজ কারবার আছে, যার কারণে ওর সাথে আমার ঝামেলাটা হয় পরবর্তীতে। তো তবু আমি এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি ওকে বলতে চাই না যে কি ভাই তুমি এই জিনিসটা ওরে বলছো কেন, আমি তোমার এই জিনিসটা বলছি, এটা তোমার বলা উচিত হয়েছে ওনাকে বলার। আমি তো জাস্ট তোমাকে বন্ধু ভেবে, আমার ভাই ভেবে তোমাকে জিনিসটা আমি বলেছি। তো এই সমস্ত এগুলো হওয়ার পরও ওই মানুষগুলোর সাথে আমি যদি একটু মন মালিন্য যদি আমার হয়, আমি দেখা যাচ্ছে যে কি কিছুক্ষণ পর আবার ওদের সাথে সব কিছু আবার সম্পর্ক আগের মতো ঠিক করে ফেলে, ঠিক করে এটা সলভ করে ফেলে প্রবলেমটা। কিন্তু এখন তবুও দেখা যাচ্ছে যে আমার আগের সেই ক্ষমতাটা নাই, আমার ক্ষমতাটা অনেক কমে গিয়েছে, আমাকে স্ট্রাগল করতে হচ্ছে জায়গায় জায়গায়। প্লাস আমার যে ডিমেনশিয়া, ইন্ট্রোভার্সন, তারপর আরেকটা সমস্যা আছে, এই সমস্ত সমস্যাগুলো আমাকে দিনকে দিন কুড়ে কুড়ে খাচ্ছে। তো যার কারণে এখন আমি চাচ্ছি যে কি এগুলো থেকে আউট হওয়ার জন্য। তো আমার লাইফে আমি অনেক বছর নষ্ট করেছি বিভিন্ন রকম ব্লু ফিল্ম, আজে বাজে এই সমস্ত জিনিসগুলো দেখে। আমি চাচ্ছি যে কি এখন এই সমস্ত জিনিসগুলো আমি না দেখে মুক্ত একটা লাইফ একটা আমি পার করি। তো এখন এটা মোতাবেক সে মোতাবেক আমি চেষ্টা করে যাচ্ছি আমার জীবনটাকে ওভাবে করে সাজানোর জন্য, কাজ করার জন্য। তো তবু আর কি মাঝে মধ্যে এই সমস্ত জিনিসগুলো এসে আমার জীবনটাকে আরও একটু কঠিন করে ফেলে তখন। তবু আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, 2 বেলা খাওয়ার মতো এরকম তৌফিক দান করেছেন। প্লাস সর্বোপরি হচ্ছে আমি যে ইবাদত করছি, ওই ইবাদত করার সুযোগটাকে যে আমাকে করে দিয়েছেন, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। আর আমি আল্লাহ তাআলার কাছে অনেকবার আমি নাফরমানির পরিচয় দিয়েছি। আমি নিজে অনেক সময় অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছি, উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি, করে ফেলেছি। তো এগুলোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে বারবার আমি ক্ষমা চেয়েছি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, আমি ভবিষ্যতে আর এই জিনিসগুলো করব না। তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছে যে কিনা জানি না, কিন্তু আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে যাব। তো যাই হোক, এই ছিল আজকের অবস্থা।